আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে অ্যাকুরিয়াম বানাইছে কাচের বয়াম দিয়ে, তারপরে পাথর, তারপরে ফুল দিয়ে। দেখেন কত সুন্দর করে অ্যাকুরিয়াম বানিয়ে আবার মাছ এনে ছাড়ছে। তারপরে তো আজকে দুপুরবেলা আমি রান্না বসাইবো। সব কিছু কেটে কুটে নিয়েছি একসাথে। আজকে মুরগির গিলা, কলিজা, পাক চামড়া এগুলো দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করব। পাতাকপিগুলো সিদ্ধ বসাই দিছি, আর পাশের চুলায় ডাল বসাই দিছি। এগুলো আজকে রান্না হবে। আজকে বেশি আইটেম করব না, শরীরটাও বেশি একটা ভালো না। পাতাকপিগুলো সিদ্ধ হয়েছে, এখন আমি ছেঁকে নিব। ডালটা হয়ে গেছে, ডালটা এখন বাগার দিয়ে নিতেছি। তারপরে এই তো চুলায় তরকারিটা বসাই দিতেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিছি, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আদা রসুন দিয়ে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে, ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাইতে। যারা যারা অলরেডি দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন গিলা, কলিজাগুলো কুচিয়ে কাটছি, তারপরে আলু দিয়ে এখন এগুলো দিয়ে দিছি। মশলা কষানো হয়েছে, তারপরে এই তো পা, মাথা এগুলো সব একসাথে এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু আলু কুচি করে দিছি সাথে, শুধু কপি দিলে কেমন জানি লাগে, তাই আবার একটু আলু দিলাম। তারপরে এই তো কষানো হইতেছে। এর মাঝখানে এসে 2-3 বার নাড়া দিয়ে গেছি। এখন অনেক গরম পড়ে, পাকের ঘরে বসে রান্না করা সম্ভব হয় না, তাই একটু ঘরে যাই, আবার রান্না করে আসি, এভাবেই রান্নাটা করি। এই তো কষানো হয়েছে, এখন কপিগুলো দিয়ে দিব। কপিগুলো দিয়ে দিছি, সবগুলো দেই নেই, কিছুটা রেখে দিছি আবার ফ্রোজেন করার জন্য, পরে খাবো ইনশাল্লাহ। তারপরে তো দিয়ে এখন নাড়া দিয়ে ভালোভাবে ডেকে দিছি, হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আমি আজকে বুট বাগার দিব, কলিজা দিয়ে বুট ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো পেঁয়াজ কুচি হয়েছে, এখন টমেটো দিয়ে দিছি। তারপরে লবণ, আদা রসুন, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন টমেটোটা আমি আগে দিছি। এই তো টমেটোটা কষানো হয়েছে, এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে এই তো আলুটা হাত দিয়ে ভেঙে দিলাম, বুটগুলো দিয়ে দিছি। এখন কলিজাটাও দিয়ে দিব। কলিজাগুলো আগে কেটে ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে রাখছিলাম, এখন সেটা দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এভাবে আজকে রান্না করছি, এই ফার্স্ট। অনেক মজা হয়েছিল আজকে ইফতারিটা, সবাই বলছে অনেক মজা হয়েছে, এই যে বুটগুলোর কারণে। কলিজা দিছিলাম তো তাই। এই তো হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো নামাইছি, অনেক মজা হয়েছিল। তারপর পেঁয়াজগুলো ভেজেছিলাম। আর এই তো একটা দুঃখের সংবাদ, আমার মেয়ে অনেক কষ্ট করে, মানে অনেক যত্ন করে মাছগুলো পালে, সেই দুটো মাছই এখন মারা গেছে। হয়তো বেশি গরমের কারণে নাকি, বলতে পারি না। আর আমার কিউটি বেবি ময়লা ফয়লা খেয়ে মুখের অবস্থা কি দেখেন। সে দেখতেছে মাছগুলো মারা গেছে। আর আমাদের ঘরে মেহমান আসছে, আমার ছোট বোন আসছে, তার বাচ্চা 2টা, মাশাল্লাহ আমার বোনের 2টা ছেলে মেয়ে। তারপরে তো মেয়ের জন্য মেহেদি আনছি, সেগুলো দেখাইতেছি ওদেরকে। আমার আব্বু আসছে। আমার আব্বু আজকে গরমে অনেক অসুস্থ হয়ে পড়ছে। রাশেদ ভাই সবাই আজকে অনেক, সবাই ক্লান্ত। শেষ রমজান দেখে নাকি বলতে পারি না, সবার একটু খারাপ লাগতেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো ইফতারির সময় হয়েছে, এখন সবাই একসাথে বসছে। আজকে আবু সাইদও ছিল ইফতারির সময়। সব কিছু নিয়ে বসছি। আজকে একটু বেলের শরবত বানাইছি। রাশেদ ভাই বলে অনেক ক্লান্ত লাগতেছে, দেখেন হেলান দিয়ে শুয়ে আছে। আর আমি ভয়েস দেওয়ার সাথে সাথে আমার কিউট বেবি অনেক তছনছ করতেছে, সেই শব্দটা সবাই ইগনোর করবেন। অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সবাইকে। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তো আজান দিয়ে দিলে, এখন সবাই একসাথে ইফতারি করে নিতেছি। আজকে জোনাইদের বাবা ছিল না সাথে, উনি গোডাউনে মাল আসছে, সেখানে গেছে। সেখান থেকে ভিডিও কলে কথা হয়েছে ওনার সাথে। এখন মুড়ি মাখিয়ে নিতেছি। এই তো সবাই একসাথে ইফতারি করে নেব। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিনারা সিদ্দিকী ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।